আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? আশা করি খুবই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার বৃহস্পতিবার এবং শুক্রবার আমি কী করলাম, কোথায় ঘুরলাম, কেমন এনজয় করলাম। সকালবেলায় আমার প্রথম কাজ হচ্ছে চা বানানো। দেন চায়ের সাথে আমি নর্মালি পরোটা বা পাউরুটি খেয়ে থাকি। অনেকেই বলবে যে বা আপুটা খুবই খ্যাত, যে সে পাউরুটি বলে, ব্রেড বলে না। তো এটা অ্যাকচুয়ালি আমার কাছে ম্যাটার করে না। আমি পাউরুটি বলতেই স্বাচ্ছন্দ্য বোধ করি, যেহেতু এটা বাংলার বান, মানে গোল একটা আকৃতির বাংলার বান রয়েছে, যেটা খুবই ইউনিক টেস্টের। তো আমার কাছে এটা দিয়ে চা দিয়ে খেতে খুবই অসাধারণ লাগে। আর এটা না পেলে নর্মাল দেখা যায় যে পরোটা দিয়ে খাই। আমি অনেক চেষ্টা করি, ভাবি যে দুধ চা খাওয়া অ্যাভয়েড করব, কিন্তু এটা আসলে হয় না। আমার দেখা যায় প্রতিদিন একটা কাপ হলেও আমার দুধ চা লাগবেই। লাল চা মানে ওরকম বেশি আমার মানে লিগারটা ভাল লাগে না। তো নর্মাল দেখা যায় আমি দিনে একটা হলেও দুধ চা খাই। দেন ওটার সাথে পরোটা বা পাউরুটি নিয়ে থাকি। নাস্তা করে আমি কাজ শুরু করি। আমি বাসায় অ্যাকচুয়ালি নাস্তা করি না। দেখা যায় অফিসে এসেই আমি চাটা বানিয়ে একটা সাথে পরোটা বা পাউরুটি খেয়ে কাজ শুরু করি। দেন আমার মাথাটা অনেক ফ্রেশ থাকে। আমার কাছে বৃহস্পতিবার মানে একটা অন্যরকম দিন, কারণ বৃহস্পতিবারে অফিসে পরের দিন অফ থাকে। তো আমি বৃহস্পতিবার রাতে অনেক মুভি বা ড্রামা সবগুলো জমিয়ে রাখি, সব একসাথে বৃহস্পতিবার রাতে এবং শুক্রবারে দেখে শেষ করার ট্রাই করি। আমি খুবই মুভি লাভার এবং ড্রামা লাভার। দেখা যায় পাকিস্তানি বলেন বা কোরিয়ান ড্রামা বলেন, খুবই দেখি। তারপরের দিন শুক্রবার ছিল, আমি গরুর মাংসর ঝোল দিয়ে মুড়ি মাখা খাচ্ছিলাম। দেন খেয়ে আমরা বিকালের দিকে একটু বের হয়েছিলাম। এটা অ্যাকচুয়ালি দূরে না, তামান্না পার্কে গিয়েছিলাম সবাই মিলে। তো আঞ্জুম আমাকে কিছু ঘাস ফুল তুলে দিচ্ছিল। এখন বর্ষাকালের আকাশটা বৃষ্টি না থাকলে অনেকটাই পরিষ্কার থাকে, যেহেতু বর্ষাকালের পরে শরৎকাল। তো শরৎকালে যেরকম আকাশে নীল থাকে একদম, আর সাদা তুলোর মতো মেঘ দেখা যায়, তো বর্ষাকালেও সেম অনেকটা। এই রাস্তাটাতে দিয়েই তামান্না পার্কে ঢুকবো। তো এই রাস্তার প্রথমটা এরকম সুন্দর ছিল। তো আমি সাথে সাথে কিছু ক্লিপ নিচ্ছিলাম। আমরা ভিতরে একদম যাইনি, জাস্ট এই রোড থেকে ঘুরে ওই সাইডে নদীর পাড়ে গিয়ে বসছিলাম। তো এখানে আপুরা ছবি তুলতেছিল, আঞ্জুম ঘোরাঘুরি করতেছিল। মাঝে মাঝে নিজের জন্য একটু সময় রাখবেন, ঘুরবেন, ফ্রেশ লাগবে। নিজেকে ভালোবাসলে আসলে সব কিছু আপনি হ্যান্ডেল করতে পারবেন খুব সহজেই। যে কোনো সিচুয়েশন হোক আপনি সহজেই ম্যানেজ করে উঠতে পারবেন। তো সব সময় চেষ্টা করবেন সপ্তাহে বা মাসে 2-1 দিন নিজেকে ভালোবাসা, নিজেকে সময় দেওয়া। ধরেন যে আপনি মেয়ে মানুষ পার্লারে যাবেন বা ঘুরতে যাবেন, আর ছেলে হলে অবশ্যই সেলুনে যাবেন বা ফ্রেন্ডদের সাথে। তো আপনারা এমনি নর্মাল দেখেন ছেলেরা অনেক বেশি আড্ডা দেয়, আর মেয়ে হলেও অন্তত একটু ঘোরা উচিত। আঞ্জুম আমার পিছনে হেঁটেও অনেকগুলো ভিডিও করেছে। আমি প্রথমে জানতাম না যে ও আসলে ভিডিও করতেছে। আমি নর্মালি হেঁটে যাচ্ছিলাম, পরে ক্যামেরা নিয়ে দেখি যে ও আমার ফোনে ক্যামেরাতে ভিডিও করতেছে। পরে আমরা এখানে বসেছিলাম একটুক্ষণ, হাঁটতে হাঁটতে টায়ার্ড হয়ে গেছি। তো আঞ্জুম আমার সাথে একটু দুষ্টামি করতেছিল। আঞ্জুম এমনই, আমাকে দেখলেই ও মাঝে মাঝে ফোন বা ক্যামেরা যদি থাকে আমার হাতে, ওটা নিয়ে পিছন থেকে ভিডিও করা শুরু করে দিবে। এখানে আমরা ঘোরাঘুরি শেষে চলে যাই নদীর পাড়ে। ওখানে অনেকটা সময় বসেছিলাম, একদম সন্ধ্যা পর্যন্ত, 6:30টার মতো বসেছিলাম। দেন ওখান থেকে উঠে চলে যাব ব্রিজ দিয়ে, তারপর ওখান দিয়ে বাসায় চলে যাব। নদীর পাড়ের ভিউটা অসাধারণ ছিল, আর এত সুন্দর বাতাস ছিল। হয়তো সময় থাকলে বা সন্ধ্যা এত তাড়াতাড়ি না হলে নদীতে একটু নৌকা দিয়ে ঘুরতাম। আমি যেহেতু সাঁতার পারি না, তো নৌকায় উঠতেও একটু ভয় লাগে, যেহেতু অনেক ছোট ছোট নৌকা। তো নদীর পাড়ে বসে বসে আমরা একটু ঝালমুড়ি খাচ্ছিলাম, দেন গল্প করতেছিলাম সবাই মিলে। এত লোক ছিল, শুক্রবার হতে অনেক বেশি লোক ছিল। সবাই অ্যাকচুয়ালি চায় যে ছুটির দিনে ফ্যামিলি নিয়ে ঘুরতে। আপনারাও ঘুরবেন, ভালো লাগবে। ঢাকার ভেতরে যেহেতু সবাই বদ্ধ পরিবেশে থাকে, অফিস হোক বা বাসা হোক, তো যখন ফ্যামিলি নিয়ে বা বন্ধুদের সাথে ঘুরতে বের হবেন তখন
মন ফ্রেশ হয়ে যাবে। আমি আর আপু একটু ফান করতেছিলাম, আমার ভয় লাগতেছিল, বাট আপুর এত সাহস, উপর দিয়ে হাঁটতেছিল। এই তো সন্ধ্যা হয়ে গেল, আমরা বাসায় চলে যাব একটু পরেই। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।